এবার আসেন 31টা কথা এখন মজা সেন্ডি দিব ইনশাল্লাহ। কথা ক্লিয়ার? এই যে আপনারা দাদন খাই ইট বাটার মালিকের ঋণ করে রাখলেন, শোধ করিয়ে নেবেন, আটকিবেন। চা দোকানে বাকি খাওয়া। 3 কিস্তি না দেওয়া। 4 হাওলাত এনে না দেওয়া। এটা বড় একটা ঋণ। হাওলাত দিন আল্লাহর রাস্তায় দিয়ে লাই ফরিদ, বুঝলি? হাওলাত দিলে মারতে ধরে। এ দেশে কোন বেড়ার এখানে একটা গালি আছে, এটা কইলাম না আর কি, এটা তো মিডিয়ার সামনে গালি দন দেন, ঠিক নি? এই গ্রামের মাঝরা রায় কোন 1.5 বিঘের টিয়াকে মারি গেছিনি। এখন হাওলাত লাইফ সাপোর্টে আছে, দম টানাটানি করতে আছে হাওলাত। সমাজে আর হাওলাত দিত না কেউ। সুদ কিস্তি মোটা তাজা হয়ে গেছে, ঠিক কিনা? সুদের টিয়া হাতে আগে ভাগে দিয়ে এলা, ইন্টারেস্ট আইব দে। হাওলাতের অক্সিজেন সিলিন্ডার লাগা রেখছে। হাওলাতে আরে দিন না কৌজুর আমি মরি যাই, তোর দম বাঁচার না, আমি মরি যাই। হাওলাত রে তুই আর বাইসতি না মুসলমান সমাজে। এই জন্য মুসলমান সমাজের ভিতরে সুদ ঢুকে গেছে, ঠিক কিনা? কিন্তু হাওলাত দিলে শত শত গুণ সোয়াব। 100 টাকা হাওলাত দিলে কোটি কোটি টাকা সোয়াব। যতবার সময় দিবেন, এই মাসে তো যদি দিত না হারে সময় দিলে আবার দ্বিগুণ সোয়াব, দ্বিগুণ সোয়াব, দ্বিগুণ সোয়াব। সুবহানাল্লাহ কর। সোয়াব তো ঠিক আছে, মোড়ে হাওলাতে পেঁয়াজে মার যায়, ঠিক না? উল্টা আর হাতে মারতে ধরে। 5 এই যে ধরেন ইবিলি, এহসান, ডেস্টিনি, রিয়েল এস্টেট সহ এর নামে ঋণ আনি, এগুলার নাম বলছি আমি ক্ষমা প্রার্থী, উদাহরণের জন্য বলছি। এই যে আপনারা টাকাগুলো মানুষের মারলেন, হয়তো কোম্পানি লস খাইছে, অনেকের চিন্তা ছিল যে ব্যবসা বাণিজ্য করবে, তারা বিভিন্ন কারণে তারা আটকা পড়ে গেছে। এখন আনছেন 2 লাখ টাকা, আপনি অন্তত 50,000 টাকা দিয়ে হইলো পার্টিরে মাপ সাপ চাইলে আল্লাহ দিলে মাফ করে দিব। প্রিয় ভাইয়েরা, আপনারা এই হাদিসের আলোকে মানুষের ঋণগুলো দেওয়ার চেষ্টা করেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন। আপনারা এইভাবে শান্তি শৃঙ্খলার সহিত, রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা, আইন শৃঙ্খলা মেনে আপনারা দেনা পাওনাগুলো ওইভাবে দেন, আপনারাও নেওয়ার জন্য চেষ্টা করেন। আল্লাহ আমার ও ঋণগ্রস্ত ভাইগুলাকে পরিশোধ করার তৌফিক বকশিশ করুক। তারপরে 6 ব্যাংক লোন পরিশোধ না করা, ঠিক কিনা? ব্যাংক লোন এটা তো গরিবেরা হয়তো না, এসব টিয়া ধনীরা হাজার কোটি, কত হাজার কোটি মায়েরও চলবো, হাজার কোটি মায়ের, ঠিক কিনা? এবার বুঝছেন নি মায়ের কে খাইব? তুই তো দেখতেছ তোর চেহারা স্টাইল দারুণ, আমি তো তার ফিডে মাছ দেখতে আসি, মাসে মাসে গাড়ির মডেল চেঞ্জ করে, বিদেশ ভ্রমণ করে, ঠিক কিনা? আল্লাহ গো খাইলো অস্ট্রেলিয়ান বেরস মারিলি, বাইরের মতো করি মারিলি। এই ঋণগুলা দিয়ে নেবেন। 7 আমরা প্রায় প্রত্যেকে ঋণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকলে আমাদের জানাজা পড়াইতো না, ওই যেটা আগে কইছিলাম। 8 ট্রাভেলস এজেন্সিগুলার দায় দেনা, বিভিন্ন ট্রাভেলসেও দেনা করি, তালা বন্ধ। আবার ট্রাভেলসগুলার খেদমত আছে, তাদের বরকতে আপনারা হজে যাইতেছেন, টাকায় আপনারা হজে নেয় না, ট্রাভেলসে জিনিসটা প্রসেসিং করে। ট্রাভেলসে আপনার একটা ছেলের আমেরিকার ভিসা দিচ্ছে, প্রসেসিং করে দিচ্ছে, তো এটা তাদের খেদমত, তাদেরকে সুযোগ দিবেন ভালো কাজ করার। আর আমার সম্মানিত ট্রাভেলস ভাইদেরকে আমি বলবো, আপনারা মানুষ যাতে প্রতারিত না হয়, দালাল ছাড়া, মিডিয়া ছাড়া আপনারা কাজ করেন। আল্লাহ আপনাদের ব্যবসা বাণিজ্য কবুল করে, পড়ি আমিন। সাধারণ জনগণ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এই জবাব আপনারা আল্লাহর কাছে দিতে হবে। গলা কাটা ভিসা যদি দেন, মায়ের ছেলেরা তুরস্ক বিভিন্ন সাগরে যদি আটকা পড়ে, আল্লাহর কাছে আপনার মায়ের কান্নাটা পৌঁছে যাবে, আল্লাহ আপনাকে আটকাইবে, ঠিক কিনা? তারপরে আসেন মোহরানা। 9 গার্মেন্টস শ্রমিকগুলোর পাওনা ও কান্না। আপনার খেতে যদি কৃষকের বদিল্লা দি 60টা বাজে বেতন চায়, ভাই আয় তো সাইল কেন লাগবে, আপনি যদি এরে মারেন, ফিডান, গুলি করেন, তার কান্না আল্লাহর দরবারে সরাসরি পৌঁছে যায়। আল্লাহ নবী কয়, মুসলিমের দোয়া, আমি আল্লাহর কাছে পৌঁছতে কোনো ফিয়েস লাগে না, ফর্দা নাই, লাহে যাবা বাইনা, হ্যাঁ বাইনা হুয়া বাইন আল্লাহ, আমি আল্লাহ এবং তার মাঝে কোনো পর্দা নাই। হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক গার্মেন্টসে যারা কাজ করে, মেয়েগুলা আকসারে এতিম মানুষ, বাড়িতে ঘরবাড়ি নাই, তারা এই কাজ করে 7-8 হাজার টাকা, 10 হাজার টাকা যায় দেন, মাস শেষে তাদের বেতনগুলো দিয়ে। ইন্ডাস্ট্রি যদি লসে পড়ে, তাদেরকে বুঝাই বলবেন, আমরা একটু সমস্যা আছি, আমরা ইনশাল্লাহ পরে দিব, বুঝাই বলবেন। এই দুনিয়াতে মাপ চাওয়ার সুযোগ আছে, পরকালে তো প্রিয় ভাই আপনি তো মাপ চাইতে পারবেন না। প্রিয় ভাই
1000 কোটি টাকার ঋণ নিয়ে আপনি ইন্ডাস্ট্রি করলেন, আপনি খাইবেন 3 বেলা, বিয়ে করবেন 4 রাত, আর ভাবি যদি বালানো লাগে তালাক দিয়ে আরো করবেন বাসা রাজা বাদশার মতো, এই তো আপনি খাইলেন। কিন্তু 1000 কোটি টাকার ঋণ নিয়ে যে আপনি টেনশনে পড়লেন, এতগুলো মানুষের বদদোয়া কামাইলেন, কি জবাব দিবেন আল্লাহর কাছে? ঠিক না? গরিবের বদদোয়া লাগে, ও তারা অসহায় মানুষ, মেয়েগুলার দেখলে কত মায়া লাগে, কত নিরীহ মানুষ তারা, বহু দূর থেকে তারা এসে আপনার ইন্ডাস্ট্রিতে কাজ করে, অতি দুঃখে আগুন লাগে না, এরপরে শেষমেশ আগুন লাগে কারখানাতে। 10-15 ইউনিট ফায়ার সার্ভিসে আগুন নিবে, আগুন করে বাইরে নিবে, লাভ হইতো না, তুই এনে মার হানি আগুন দে খাইলই আর 30 মারি দিবে না, 7 আপ। ঠিক না? আগুনের দায়িত্ব কার হাতে? আগুনের মিটার চালায় করে ইব্রাহিম খলিলুল্লাহ এমন আগুন জ্বালাইতে আছে, 3 মাইল উপরে উঠে গেছে আগুন, আকাশের পাখিরা পর্যন্ত চলে যায়। ইব্রাহিম খলিলুল্লাহ বলছে এভাবে, এবার নমরুদ জসুরা কয় কি তার আগুন শক্তি নাই তোর, জ্বালাইতে আর আমার দুশ্মনের। ইব্রাহিম খলিলুল্লাহর আগুনে কয় জ্বালাইতে পারি না নোহারি, তুই ডাকাইতের বিড়ি বানায় খাবাই এলে খাই এলাই মেদিকে ডাকাইতের লাই সর্দি, আমি আগুন বলতেছি তোর শশীগের টাকা খাই মেদিকে আয়। আমাদেরকে যে নিয়ন্ত্রণ করে উনি ফোন করে দিছে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। আগুন কার কথা শুনে? আপনার ইন্ডাস্ট্রি রক্ষা করবে আল্লাহ, ফায়ার সার্ভিসে পাইতো না ভাই। মাল রক্ষার জন্য আপনি গেটের তালা বন্ধ করে শত শত মানুষ পুড়িয়ে নেবেন। প্রিয় মালিক ভাইয়েরা, আল্লাহ যদি প্রশ্নটা করে কি করবেন? বিল্ডিংগুলোতে প্রত্যেকটা রুমের সুপারভাইজারের আপনি দায়িত্ব দেন, বলে আমার একটা মাল যদি হারা যায়, আমি সিসিটিভিতে অবজার্ভ করতেছি, তুমি দায়ী। বড় গেটটা খোলা রাখেন। সম্মানিত আমার মালিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করবো আমি এই মিডিয়ার মাধ্যমে, আমার সম্মানিত ইউটিউবার ভাইরা কথাটা পৌঁছাই দিবে। যত ইন্ডাস্ট্রি আছে অন্তত মেইন গেটগুলো খোলা রাখিয়ে, দৈবিক যদি আগুন লেগে যায় আল্লাহর বান্দা বান্দিরা যাতে বেঁচে যায়। ভাইও, ধন সম্পদ আল্লাহর দান। আজকে আল্লাহ আপনাকে কোটি কোটি টাকার মালিক বানাইছে, 100টা গার্মেন্টসের আপনি মালিক, মুহূর্তে আপনি ফকির হয়ে যাবেন। গরিব মানুষগুলোরে মারিয়েন না, যতটুকু পারেন স্নেহ ভালোবাসা করেন। আর শ্রমিকদেরকে আমি বলবো, তোমার আল্লাহর পরে স্থান হলো মালিকের। তুমি যদি মালিকের কাজে ফাঁকি দাও, আন্দোলন করো, একদিন যদি তাদের ইন্ডাস্ট্রিটা বন্ধ থাকে, তাদের কোটি কোটি টাকা ব্যাংক লোন আছে, এগুলো সুদবে কে? তোমরা সুযোগ দিবা মালিকের। মালিক আর শ্রোতা বন্ধু, আল্লাহ রসুল আমাদেরকে বন্ধুত্ব করে দিছে, ঠিক কিনা? মালিকে যা খাবে শ্রমিকেরা তা খাবে, এইভাবে প্রীতিডুর। তোমরা শ্রমিকেরা মালিকের কথা শোনো না, শুধু মালিকের বদদোয়া দাও, গজব দাও, তো আয় করবে কেমনে? মালিকের দোয়া কামাইতে হইব, মালিকের অনুগত থাকবা, আল্লাহ তোমাদেরকে দিব, কথা ঠিক কিনা? আর আমি এই দাবিটা আমার সম্মানিত সরকারের কাছে জানাইলাম। ইন্ডাস্ট্রিয়াল বিভাগে যারা আছেন, আমি আপনাদের ছোট ভাই হিসাবে, একজন অজ্ঞ মূর্খ সাধারণ আওয়াম হিসাবে আমি আপনাদের পায়ে দরখাস্ত রাখলাম, প্রত্যেক ইন্ডাস্ট্রির বড় বড় গেটগুলো, ফটকগুলো যাতে একটু খোলা থাকে। আল্লাহ না করুক কোনো বিপদ তো হইতে পারে, ভূমিকম্প হইতে পারে, আগুন তো এটা কারো নিয়ন্ত্রণে নাই। সার্কিট ব্রেকার 100% ওকে হইলেও তো সার্কিট ব্রেকারে যদি কায় কথা শুনতেন না, কে কিতা করবো, ঠিক কিনা? বিমান যে চালায় সব কিছু কম্পিউটারাইজ নিয়ন্ত্রণ, নাট একটা লুজ হলে এটার সিগন্যাল দিয়ে দেয় পাইলটের করে, আমরা ভিতরে আমি কিন্তু ফিসে দিই ব্ল্যাক বক্সের, এটা কিন্তু লুজ হয়ে গেছে, কিতা করবি, অমুক দেশ নামাল আর নামা, এটা টাইট দিই। কিন্তু এটা ইনফরমেশন না দিলে আপনি কিনবেন। সকল ইনফরমেশন নিয়ন্ত্রণ করে কে? লতিফুন খাবির, লতিফুন, উনি সব সূক্ষ্ম খবর রাখে কে? সব কিছু আপনার 100% ঠিক রাখছেন, কিন্তু নিয়ন্ত্রণ তো আল্লাহর হাতে। এই জন্য বড় গেটগুলো খোলা রাখেন। প্রত্যেক রুমে, প্রত্যেক বিল্ডিংয়ে একজনের কাছ থেকে আপনি মালিকের হিসাব নিয়েন। এটা আমার দৃষ্টিতে মনে হচ্ছে আর কি এমন। আমি তো আর এত কিছু প্রশাসনিক কর্ম জিনিস বুঝি না, আর আমার সে জ্ঞান নাই, তবু আমি একটা পরামর্শ দিয়েছি, দেখি না আল্লাহ কবুল করে কিনা। আমিন। আল্লাহ বড় বড় কলকারখানার সকল বড় গেটগুলো বন্ধ থাকুক। আর তোমরা শ্রমিকরা মালিকের সম্পদ চুরি করিও না, যা দরকার বলবা, দিবে তারা, কেন চুরি করিবা? মালিক আর আমরা তো এক। আমার কাছে তো মনে হচ্ছে সমগ্র পৃথিবী আমাদের, আমি সকলের, আমরা সকলে বন্ধু, ঠিক কিনা? আল্লাহ আমার সকল কলকারখানাগুলোকে তুমি রক্ষা করো, আল্লাহ তাদেরকে বরকতের সাগরে ভাসিয়ে দাও। আল্লাহর কসম,
মহব্বতে বলছি, মেজর মন্নান সাহেবকে আমি দেখি নাই, আমি তার কারখানার কিনার দিয়ে আসতে দোয়া করি। কারণ আমি রফিকুল্লাহ পারি নাই জীবনে একটা কল কারখানা দিতে, কিন্তু তার কল কারখানাতে হাজার হাজার মানুষ কাজ করে। তাইলে একটা মানুষ হইলেও তো এতিম একটা মেয়ে তার সন্তানের 4টা ভাত খাওয়ায়, এতিম একটা আম্মাজি তার আব্বাকে 2টা ভাত খাওয়ায়। উনি কারখানাটা না দিলে কি কাম হইতো? কথা ঠিক কিনা? আমি কেন যে মনের থেকে দোয়া আইয়ে আসেনি মান্নান সাহেব এখনো? আমার সালাম হেমিয়ার কোন হেমিয়ার ক্যাডার ম্যাডার কেউ আসেনি? এই হেমিয়ার ক্যাডার ম্যাডার যেগুলো আসক ওই মেম্বর টেম্বর ওই বাইশ সালাম দিয়ে বলে আফসারি ভাই আপনারে সালাম দিয়েছে কতিরটি, বলে আফসারি ভাই আপনার প্রতি স্যাটিসফাইড খুশি। রামগতির এমপি নি, আল্লাহ আমার ভাইকে হায়াত দেখ, খুব ভালো মানুষ। যারা করে আপনারা তো হিংসা করেন, আমাদের তাজু সর্দার ওমাকে উট্টুকা, ঠিক না? ওমাকে উট্টুকা, কাকা উট্টুকা, হেমিয়া উট্টুকা, ঠিক না? আমি দোয়া করি উঠুক, সে উঠলে তো আমি তার সেখানে কাজ করে খাইতে পারবো। যদি না উঠে তাইলে আপনি খাবেন কিভাবে? আমি সবসময় দোয়া করি, আল্লাহ বাংলাদেশে বৃষ্টি দিও। ফসলের মাঠ দেখলে আমি আলহামদুলিল্লাহ পড়ি। আমার কোনো জমি নাই, কিছুই নাই, কারণ আমার ভক্তদের ফসল হইলে তো তারা আমাকে খাওয়াইবে। আমি এই জন্য দোয়া করি। এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সুন্নাহ। উনি সবসময় দোয়া করতে, খুশি হইতো। গরু দেখলে আমি চুমা দিই, ছাগল দেখলে আমি কোলে লই, আমি দোয়া করে দিই। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, ঠিক না? তার এটা হইলে না পরোক্ষভাবে আল্লাহর রহমতে আমি খাইয়ে লেব। এই জন্য আপনারা তো বড় লোকের ঘরে খালি ঘৃণা করেন, হিংসা করেন। আগে গরিব ছিল, উড়ি গেছে কই, শুধু তোর হইনের গে বেরাম। তুই সেটি বাইর মতো করি কো আয় জান না কই, তুই সেটি আতু ডেলি নেকা, তোর তো ঘুমাই আতখল। এতে আরেকটা রাজনীতি আই খেলা আলাইয়া, তোর ঘুম দূরাইতে আতখল, তুই সেটি কে সেটি তুকু মনের ভিতরে হইলো হিলাইয়া গিরি। আমি প্রত্যেকটা কলকারখানাকে দোয়া করি, তোরা তো তাদের বড় গাড়ি বাড়ি দেখস, আমি তো দেখি লাখ লাখ শ্রমিক কাজ করে, লাখ লাখ শ্রমিকের রিজিকের কেন্দ্রস্থল, ঠিক না? রফিকুল্লাহ সারা রাত কবুতরের গোস্ত খায়। রফিকুল্লাহ একটা কবুতর তো পালন করতে পারলো না, তাইলে ইন্ডাস্ট্রি কলকারখানা ফার্ম গুলাতে রিজিক উৎপাদন হয়। আমার রাজ্জাককে দেখা যায়, লিল্লাহে তাকবীর। ভালোবাসো মানুষকে, দোয়া করো, দোয়া করো আল্লাহ আমার কলকারখানাগুলোকে তুমি রক্ষা করো। দোনো দিকে দালালি করি কেন রে? কিতা করো না দোনোর ফকত আনলো নাই, কিতা করো নাই হচ্ছে বিপদ। শ্রমিকের দিকেও কদুর কই, আবার মালিকের দিকেও কদুর কই, সারিমুই কই এরি অলিদের মতো কেন রে? সব তো আমার লোক, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো। এবার হন, তাইলে গার্মেন্টস আমার প্রিয় শ্রমিকদেরকে, আমার আম্মাজিদেরকে, আমার বোনদেরকে আল্লাহ যাতে কবুল করে। এবারে মৎস্য বোন অবমুক্তের জন্য গাজীপুর থেকে এক বোনে টাকা পাঠাইছে। কইলাম আরে বোন আপনার টিয়া দিয়ে না টাইম আল্লাহ হালা দিও কনা, আমি ভালো চাকরি করি তো মনে করছি এর কে তো উপরের পদের স্থলে। আরে হে হইলো কত ন 30,000 আইবেন, দরকার নাই আয় হালা দিও কনা, আমরা আমার টাকা রিসিভ করতে হইব। উনি দিছে, আল্লাহ আমার সে গাজীপুরের বোনকে আরো বোনেরা শরীক হয়েছে। দেখছেন মহিলারা মৎস্য বোন আল্লাহ টাকা দেয়, আলহামদুলিল্লাহ ক। আর তুই সিটিং অজ্ঞমুট মাছ হালাই নিলাম, তুই শুধু খানার তালে আছো, শুধু খানা এতে, ঠিক না? দেখেন প্রত্যেকের মন আছে, আমার শ্রমজীবী মানুষগুলো বেঁচে থাকুক, আমিন। 10 মহারানার ঋণ, এটা তো কোপ খাইয়ে লেবি বেটারা, ঠিক না? এটাও তো একটা ঋণ। হ্যাঁ এক ঠ্যাং কবর গেছে, কই ব্যাগান হলাম আইয়ার নামে দিয়ে গেছে, বরে কিচ্ছু দিল না, ঠিক না? ওই আমার সোনাপুরের কাদির ভাই আমার লোক হজ করছে 2014 সালে। আমি এক কান দেখো আল্লাহ 2 বার আইসি, আত্মা আইতে আইতে ন আহা বুড়ো হয়ে গেছি, আল্লাহ বিয়েও 2 করছি। কি কাদির ভাই কিতা কর আমি বুঝি বিয়ে 2 করছেন? হ্যাঁ 88 সালে একবার হজ করছি, মানে বাবি বড়গা মরে গেছে, আয় তো একটু কুসুক করি গা ভালো সে আলা ফলা। তো কইলাম আচ্ছা কাদির ভাই বড় ভাবির ঘর হলাম আইয়া কৌগা 8 টাকা। তো কইলাম বাবির 8 টাকা যে হলাম আইয়া কাবিন কত? 3000 টাকা। আমি কইলাম তো হোলা ওগা তো 800 টাকা 300 টাকা করিয়ে হইল না, তো ভাবি তো হুরে ফেরি। আপনারা যে মহিলা গো মোহরানাটি দিলেন না, এটা তো আল্লাহর কাছে ঠেকবেন। ও সাক্ষু সাকেতুন, আপনার এক অঙ্গ করতেই তো থাকবো। ও 2 বিয়ে করে যারা সমতা বন্টন করে না, আম্মাজিদের যারা মোহরানা দেন তারা জেনাকারের দলে থাকবো। আতুডান কোন বেলা আজ্জার আচ্ছা
যাই তাদের ফাওদরি সকল মোহরানা আত্মা হয়েছে উড়া তোরা আল্লাহর রানী বানা লাইব না উড়া সকল মোহরানা কিতা করব দিবি রে আমি আম্মাজির পক্ষে যতই কই তারা কোন আর পার্টি করতে রো কারণ আমি বহু বিবহলে যে ওয়াজ করতে আছি ব্যাগের ঘর কোবাকবি লাগি গেছে ঠিক না সারা রীতিবিতে 93% বেড়া আর ফেজে ফলোয়ার্স মহিলারা 7%। কইলাম ঘটনা কিটা আপনি মহিলাকে বিরুদ্ধে কর অথচ আমি সব ওয়াজে মহিলাকে পক্ষে কই তো তারা আর পার্টি করতো না কিল্লায় 2 বিয়ার ওয়াজ করি ওইটা ছাড়া অন্য এক করেন এখন না জীবন বাসি থাকতে 2 বিয়ার ওয়াজ চলবো রেশ কথা দুর্নীতি কোনো আর বেটারা আইতো না ইয়ে আনন্দ উল্লাস করি যাক তোকে চাকরি বাড়ায় দেখ শেষ কথা সেটা কি মোহরানা দিছেন নি আতলা হাইল হইতো না মোহরানা এখন দিয়ে লাইয়েন কি মেম্বার সাহেব বাবিরে দিছেন নি আল্লাহ দোয়াই তুই তো কেডা দিস 150 সুইটিং 150 রে 150 আরে রে তোরা দেখালে অজ যাস উমরাত যাস আর মাবুন গুলের কদর নিস আর কি আহা তারা তোরে কোনো টোরে গেল না রে আমার প্রিয় আম্মাজির গুলারে নবীজির কদর দেয়াসা সালামটা আর নবীরে দেখ না এরে কটা টিয়া লাগে 1 লাখ টিয়া না লাগে রে এরে তোর 30 বছর হেবডি বাদিল্লা দি খাবাইছে রে তোর এত কিছু তোর করলো তোরা মাবুন গুলারে কদর আল্লাহর ঘরটা দেখা আতুডা কবে নাই বিয়া করছি অথবা সামনে করিউম হানিমুন মদিনা শরীফ অথবা মক্কা শরীফ করিউম আম্মাজির গো হানিমুন বাসর ঘরের ব্যবস্থা করে দিছি মদিনা তাইয়্যিবা মদিনা হোটেল ইনশাআল্লাহ আমিন তাদেরকে নিয়েন ঠগাইয়েন না আল্লাহ ঠগাই দিবে আমনা করে আম্মাজিদেরকে বিদেশ ভ্রমণে তৌফিক থাকলে আম্মাজিদের করে নিয়েন না মোহরানার টেয়ার মায়ের ঠিক নিও হেতে তো ইটের মায়ের অন কো মোহরানার মায়ের এই এদিকে সা কুদ্দুস এমিসা কোদার কাটা শরম দিয়ে লাইম ন এক এথিকটি টেলিভিশনে শরম আই যাবি আর দোষ নাই হরে হাসরের সময় কিয়ামতের দাবি থাকবে আর দিকে সা রেডি নি এবার আইয়েন আরো একটা কথা 12 নম্বর 11 নম্বর শেখরিন শেখ জালিয়াতি শেখ ডিজাইনার আসেনি অন হাওলাতের নতুন সংস্করণ ও শেখ একটা দি যায় কটিয়া দেন না শেখ এটা যা মন চাইলে তুই আসল কথা হেতের অ্যাকাউন্টে টিয়া আছে 3000 ঠিক না এটা বড় সিটিং এ ভাজি হিও অন ভাই সাহেব মানিক ভাই হাওলা তাহাতু এনে নাই শেখ উমা শেখ দি কৌদা এবার মামলা করি কোন দিনে বিটিয়া আর মার এটা একটা ঋণ আবার অনেকে শেখ দিছে 1 লাখ ওই হাতের লোকে নাডারা বুদ্ধি দিছে তুই 1 কোটি বানালা ওই আগামাতা কিছু হাঁক আছে সৈন্য গতিটি দিয়ে লেছি ইয়াল্লাহ কইছে আল্লাহ তারপরে ফালিয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদলে নেককার লোকের মাধ্যমে লেখাও যে ন্যায় ইনসাফ করে আল্লাহ বুঝার তৌফিক দেখ গ্রাম্য সুরের ধর্ম গ্রাম্য সুর আঙ্গ মাঝরা যেগুন সুর আছে হ্যাঁ তো অন্তত গ্রামও চুরি করে না দূরে চুরি করিয়ে নি গ্রামের ব্যাকেরে লই খায় চা দোয়ানো বেন্না পরোটা খাবায় ঠিক না দোয়াল্লাই মানে যেন আল্লাহ যেন দরা না খাবায় কস এটা দোয়া করিয়ে সিগারেট খাইবেন নি সিগারেট টিকেট খাবায় আর দোয়া চায় ও কাল্লা রাচ্ছে যেন চুরি করি সুন্দর করি আইতে পারে আর শিক্ষিত বাইটি চুরি করি হাজার হাজার কোটি টিয়া বিদেশে তুই এলাই আল্লাহ মোনাজাত দে আল্লাহ আমার শিক্ষিত বা যে সমস্ত বাইরে চুরি করছে কথা কচ্ছা দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে তুই এলেছে ভুলে তারা টেয়াগুন দেশে আনে কলকারখানা দেখ ব্যাকে মিলিয়ে আমরা খাই আমি চুরিলে চিন্তা করি নি আল্লাহ মাফ করিলে অসুবিধাটাই তবে টেয়াডি দেশে কাজে লাগান এটা আইসের কথা কইয়েন না দেশের লোকগুলো খাইব কনেল টেয়া তুই দেখছেন কানাডা অস্ট্রেলিয়া কিতে কিতে দেশ কতিটি আছে এটি কারে খাওয়ানো রে টেয়াডি দেশের মানুষে কাক কারণ এই দেশের মানুষের হক আছে ঠিক কিনা আল্লাহ আর হে সোর বাইগুলারে তারা আর বাইতো কেন রে আল্লাহ আর বাইগুলারে তুমি হেদায়েত করো চুরি যা করছে অসুবিধা নাই তুমি মাফ করে দিবে তুমি গাফার তুমি সাত্তারা জুনুব তবে চুরির টিয়াগুন দেশে কাজে লাগাক আমিন কচ্ছা আমিন 14 প্রবাসীদের কষ্ট এই প্রবাসীরা কষ্ট করে দেশকে ঋণগ্রস্ত করে রেখেছে কিভাবে তারা এত সুন্দর বজি থুই বছরকে বছর পড়ে দিয়েছে বহু ফরক ইয়া করে টিয়া লই ভাগে ঠিক কিনা এই প্রবাসীদের দেশের কারণে
উন্নয়নে রেমিটেন্সের কারণে আমাদের সুন্দর এই দেশ আলহামদুলিল্লাহ চলতেছে। প্রশাসনের বাইরেরা কষ্ট করতেছে, পুলিশের বাইরেরা করতেছে, গভর্নমেন্ট কষ্ট করতেছে, প্রত্যেকে কাজ করতেছে। কেমন তো প্রবাসীদের এই কষ্টের কেনা এই বাংলাদেশ, তারা আমাদের এই রেমিটেন্স ফাইটার, রেমিটেন্স যোদ্ধা, রেমিটেন্স মুক্তিযোদ্ধা এই জামানা, ঠিক কিনা? তাদের কাছে আমরা ঋণী। দেশটা আমরা প্রগতির পথে সুন্দরভাবে আমরা পরিচালনা যাতে হয়, আল্লাহ যাতে কবুল করে। বিদেশিদের কষ্ট যদি চোখে দেখতেন, টাচ মোবাইল চালাইতেন না। নিজ চোখে দেখছি বিদেশিদের কষ্ট। মালয়েশিয়া রবার বনের ভিতরে শোয়, যাদের ওরাকা আছে, কাগজপত্র আছে, ওরা বাসা ভাড়া নিতে পারবে, টিনের ঘর যাই হোক। যার কাগজপত্র নাইও তার কোনো বাসা ভাড়া নাই, হাতে 18 ঘন্টা ডিউটি করে ওই বাগানের ভিতরে হিয়েন কত বাঙালির লাশ চলে গেছে অজগর সাপের ফ্যাটের ভিতরে, বাঘে খাইয়ে এলেছে, হাতি মারিয়ে এলেছে, তার লাশের খবর আমার আল্লাহর কাছে। তারপরে তুরস্ক, ইটালি যাইতে লাগি ভূমধ্য সাগরে হাজার হাজার বাংলাদেশিরা মারা গেছে এই পর্যন্ত, ঠিক কিনা? একটাই স্বপ্ন, দেশে টাকা পাঠাইবো, দেশে টাকা পাঠাইলে তো আমাদের দেশ উন্নয়ন হবে। এই প্রবাসীরা সমগ্র পৃথিবীতে আমাদেরকে টাকা দিয়ে ধন্য করতেছে। এই টাকাটা যদি আমরা ঠিকভাবে কাজে না লাগাই, তাহলে তো আমরা তাদের কাছে ঋণী হয়ে থাকবো। এই ঋণ আল্লাহ আমাদের শোধ করবে না, আমাদের এই গুনাহ মাফ হবে না, ঠিক কিনা? তারপরে 15 শখের ফাঁকি পালন করে দেনা বাড়ানো। কথা কি ভালো লাগেনি না? শেষ করতাম আর টিয়া হাই গেছি গায়ে শাড়ি দিলে আর অসুবিধা কি? টিয়া দিয়েলি স্যার 1 মাস আগে বলিছে কইতেন নি। শখের ফাঁকি, শিরোনাম কি? শখের ফাঁকি প্রতিপালন করে দেনা বাড়ানো, ঋণ বাড়ানো। কি রে কয় আফসারি হুজুর হওয়াটাই বুঝলাম না। অনেক বড় লোক ঢাকা গ্রামে ময়না, টিয়া, শালিকেও ফাঁকি লোহার খাঁচায় প্রতিপালন করিয়া ঋণ বাড়াইতেছে। এই যে শালিক, আমার বাসার পাশে একটা শালিক ফালে, ও কত কান্দা কান্দে। ও তার আব্বা মাই তারে বেশকি দেখি রে কুদ্দুস, তুই বুঝে বই রইছ, এতে যেভাবে ডানা চাপটা কান্দে, আব্বা আব্বা আফসারি সাহেব জেলে গেলে তো ব্যারিস্টাররা শত শত উকিলেরা আল্লাহ টাইম পেয়ার করে, আব্বা আরও তো কত মালিকই বেচছে, আমি লোহার খাঁচার ভিতরে আছি। কি জবাব দিবেন? এগুলো তো আল্লাহ রসুলের কথা। হুজুরের কাছে এক লোক সাদরের ভিতরে ফাঁকিলে হাদিস শুনে, মা ফাঁকি হুজুরের কাছে সুপ্রিম কোর্টে মামলা দিয়ে গেছে। আল্লাহর পরে যার স্থান মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এবার হুজুর তারে শরম না দি কইল, তোমাদের মাঝে কেউ কি কোনো পাখির বাসা, পাখি ছানা কি চুরি করে নিয়ে এসেছো বা নিয়ে এসেছো কিনা? মাতে না কেউ ডরে, অজ্ঞ উঠি সাদুর গাদ দেন না, আল্লাহ নি হুজুর তুই কলা হাইলা কই ফরিদের কো বাড়ি এনে আয় সাহায্য সুন্দর লাগতে আইলো এনছি। দেখছ ফাঁকির আম্মা কাঁদতেছে, আহা ফাঁকির মা কাঁদে, ইয়া রাসূলুল্লাহ ও রহমতুল্লিল আলামিন, আপনি তো কোনো মানুষের নবী নয়, আপনি তো আমাদের ফাঁকিদেরও নবী। আমার বাচ্চাটা, আমার মেয়েটা লই এনছে, আপনার সাহাবি, আপনার ক্লাস করতেছে, আমার সালারে দেন, আমি মারা যাচ্ছি, ডানা চাপটাইতেছে। রাসূল সাল্লাল্লাহু তার ভাষা বুঝতে পারছেন। আল্লাহু আকবার! কেমন নবী! এ নবীর ভাইয়া খুশি না বাজা? তোরা তো খালি জান্নাত লই কোবা কবি করস, আয় তো এরকম একটা আল্লাহ হইয়ে খুশি, এরকম একটা নবী হইয়ে তো আর কলজা ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাবি আইয়া আলাই রাব কুল্লু মান আলাইয়া ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই আয়াতটা পড়ে কান্না মেরি আজারকে চিন্তা করে কইলাম, আল্লাহ রফিকুল্লাহ এত শেয়ানা, এত সেলিব্রিটি, একদিন বুঝিয়ে দুনিয়াতে যাইব। আচ্ছা গেলাম গা, প্রেমের জগৎ থেকে প্রেমিকের করে তুই, তবে তুই আল্লাহ তো থাকবে, যত হাজার বছরে কবর থাই, তুই তো আবার কোন ভাই এখন করলে উড়ে যাবি। আচ্ছা যাক, তুই মালিক যেন আসো, সব কিছু ধ্বংসশীল, শুধু তোমার রবের ফেস ধ্বংস হবে না, তোমার রব অবিনশ্বর ভাবে থাকবে। আল্লাহু আকবার! আল্লাহ তুমি যেন থাকবে, তাইলে আইও থাইও, মালিকও থাকবো। হয়তো কয়েক হাজার বছর হলে আবার আইতেছি তোমার কাছে, আলহামদুলিল্লাহ। মালিক যদি না হুড়ে, তাইলে কোম্পানি না হুটলে শ্রমিক হুটবো নি। আমি একদিন ইসলামী ব্যাংকে যাই, করলাম ভাই কিতা কিতা শুনলাম বলে ব্যাংক হুটি যাবে, ব্যাংকে টিয়া লই যাবে, কারণ এত ডর লাগে, আর টিয়া কোনো আবার পারে মিয়া 2-300 ব্যাংকের ভিতরে আঙ্গ রুল নঙ্গ 1 হুটা শুরু করলে হিসে তোরে না হুটবো, আঙ্গ হুটতে বহুত দেরি আছে। আমি চিন্তা করলাম, ওরে আঙ্গ আল্লাহ আল্লাহ নিজে করতেছে, কার হুডা হুডি নাই, সব শেয়ার আই বস কালাইম কোমালাইম। আজরাইল আলাইহিস সালাম যখন ব্যাকেরে মারবো, 4 ফেরেশতা থাকবো, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল ছ। আল্লাহ কইব, কি রে খবর কি, তা ক্রসফায়ারে দিছতি ব্যাকেরে শেষ।
আর কে আছে? ওই জিব্রাইল আছে, মিকাইল আছে, ইসরাফিল আছে, তারা আছে। আর কে? আমি আছি। মার মার জান কবচ। আর কে আছে? কান্নে আছে না রাই আছে? তুই কি মার, তোর রূহ আমার দে। আহারে কষ্ট, তার জানটাতে বাইর করব, কত কড়ান গড়াইব। এরপরে আল্লাহ জাল্লা সাহায্য করব। লিমানিল মুলক লিল্লাহিল ওয়াহিদিল কাহার। রাজত্ব কার? আয় আল্লাহ। কে কারে মাচ্ছত ক্রস ফায়ারে দিছত, হাসি দিছত, এই করছত, এই করছত। আজকে আমি আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংসশীল, আমি আল্লাহর ফেস থাকবে। লিল্লাহি তাকবীর। এই আয়াতটা পড়ি, আমি এত খুশি হয়েছি। আর আল্লাহ থাকবে, আলহামদুলিল্লাহ। মেম্বার সাহেব চলে যাব, চেয়ারম্যান সাহেব চলে যাব। এই যেটা আরো ৬০-৭০ বছর আগে এই জায়গা সাগর ছিল, সোনাপুর রেল স্টেশন কি করছে এভাবে আঙ্গ ওস্তাদে কইছে মুহাদ্দিস রাদাতুল্লাহ সাহেবকে লোড করে রয়েছে, নিচ্ছকে দেখছি। আর এখন প্রায় ৬০-৭০ কিলোমিটার সর, কথা কয় না। আসতে 3 দিন হরেনি যে কস, ঠিক রে? তো তোকে সোনাপুর গেরা তোরা এ কথাটা না কইলে বাংলাদেশের মানুষ বিশ্বাস করবো নি। তো 3 বার যে ক, যে ক, আবার ক। এত রাত কাপ্পার আদায় করি জরিমানা, ঠিক না? আর এখন দেখছেন না হাতিয়া পর্যন্ত সর। এইভাবে পৃথিবী কত উলট পালট হইবে রে। এরে 810 কোটি মানুষের ভিতরে একটা ঘটনা লাগবে, আর দেখবি আর মাত্র 100 কোটি লোক থাকবো। মাবুদের কাছে চলে যাবো, আলহামদুলিল্লাহ। আমাদের মাবুদের হুড়াহুড়ি নাই, ঠিক না? লিল্লাহি তাকবীর। এখন যে কথাটা কইছিলাম, ওই যে রহমতুল্লিল আলামিন ফাঁকির মামলাটা গ্রহণ করছি। তা আমি এ কথাটা কেন বললাম? তোরা যারা শালিক ফাঁকি ফালস, আম্মাজিরা যারা ময়না ফালেন, এটা তো রাষ্ট্রদ্রোহী কাজ। রাষ্ট্রের আইন লঙ্ঘন করলেন, হরিণ ফালেন, এগুলা বন্যপ্রাণীগুলো আপনি ছেড়ে দেন, প্রতিপালন করিলেন না। টিয়া, ময়না, শালিক কত কান্দা কাঁদে, হে মনে করে গান করে, কথা কয়, হে খেলা করে, আপনার বাচ্চারা তারে দি। তার মনে দুঃখ, তার আম্মা কাঁদতেছে, এই ফাঁকিটা বিয়ে শাদী করব। অন্যান্য ফাঁকিরা দল বাঁধি যে যায়, তার কত সুন্দর লাগে, তে কত কান্দা কান্দে, ছটপট ছটপট ছটপট। ফাইল বেললে আল্লাহ আপনার কিছু ব্যবস্থা করছে, সেটা কি? আপনি কবুতর ফালেন। আর যদি আরো শখ হয়, বিশাল একটা এরিয়া নিয়ে ছিঁড়াখানা সরকার যেভাবে প্রতিপালন করে, পুরা গাছগাছালি দি, নেট দি, সুন্দর করে গুগু ফাইললে গুগু 10-20টা দিবেন, যাতে এরা বেআইন বানাইতে পারে, হোলামাই আই লাভ ইউ করতে পারে, এটারে আর একটা মিস কল দিতে পারে, ফেসবুকে আরো করে রো তোরে দেয়া যা কিতালা সত্যিওয়ালা। ওরে এত কথা কয় না। মামিন তয়রিন ইয়াতিরু বেজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম, সূরা আল-আনাম। কয় এই যে ফাঁকিরা ডানা মেলে ওড়ে, এটা তোমাদের মতো একটা জাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কুকুরে যে তার প্রজনন করে বছরে কয়বার? একবার। আপনি তো লাডি দি ফিডার। যদি তারা রোডে ঘাটে বা ওইভাবে দৃষ্টিকটু হয়, একটু সিস্টেম করে তাদেরকে একটু আড়ালে সরাই দিবে, সে তো বোঝে না। হেতে বছরে একবার করে, আপনার সহ্য হয় না। জিজ্ঞান না যদি কোগা জীবনে লাডি দিয়ে হিড়েছে, এই মামলা বেগুনে খাই রয়েছে তো চানবে, ওর কথা কয় না। এটা কি বালা করছ? তুই হুরা বছর প্রেম করছে, তোর তো কেউ হিটলো না, তো তুই কুত্তারে ফিটলি দে। আতুডা উড়ে উড়াচ্ছা, এই আপ দিয়ে তো ফিরেছিলি তোর লাডি উড়া, আত্মা মাচ্ছা সিটিং উড়া, ধরা খাইছো তাজ্জা। আর মাহফিলে আর খেলার সাথে রাখাই লিবি কবে জীবনে কুত্তার প্রজননে বাধা দেব না। অতীত জীবনে যা করছি কুত্তার কাছে মাপ চাই। ওয়াজটা যে ঘুরেতেছি, এটা কারণ আছে। শহরের শিক্ষিতরা, ধনীরা, এলিট শ্রেণীরা পাখিগুলোরে বান্ধি রেখেছে। আল্লাহ, আজকের এই মাহফিল থেকে আমি আপনার কাছে টাইম ফেয়ার দিলাম, জামিন নামা দিলাম, পাখিগুলারে ছাড়ার আপনি একটা ব্যবস্থা করেন। আপনার বান্দিদের দিলের ভিতরে দয়া দেন, পাখিগুলো তারা খাঁচা থেকে মুক্ত হয়ে যাক। আল্লাহ, বাংলাদেশ সরকারের প্রশাসন বিভাগের, তারপরে পশু পাখি সম্পদ অধিদপ্তরে যে সমস্ত আমার ম্যাজিস্ট্রেট বাইরে আছে, মাসে অন্তত একটা দিন বিভিন্ন মহল্লায় আপনারা অভিযান পরিচালনা করুন।
যাতে এই বন্য প্রাণীগুলো যাতে আটকাইতে না পারে। এটা গুনাহ তো রে ভাই, তারা তো কাঁদের রে, তোর হোলারে আল্লাহ অ্যাক্সিডেন্ট করব। এমনি নেই শখের হলো অ্যাক্সিডেন্ট করে, হুন্ডা অ্যাক্সিডেন্টে ইয়ান্তি হাতে রে রড বরে হিয়ান্তি বরে। আহা হুত নাই তো, হুত নাই। তুই দে ফাকির হোলারে কষ্ট দিছ, তুই দে টিয়ার হোলারে কষ্ট দিছ। তার তো তারে আল্লাহ বানাইছে আকাশে ডানা মেলে উঠবে, তুই তার ডানাটা আটকে রেখছ, তোরে আল্লাহ আটকা লাগবে। আম্মাজিরা আপনারা নেটে আমার কথা শুনবেন, আপনারা দয়া করে পাখিগুলো বড় পরিসরে খুলে মেলে প্রতিপালন করেন, অসুবিধা নাই। ইকুরিয়ামে মাছ প্রতিপালন করে, আপনারা মাছিটার ভিতরে মাছে কত গুম যাইব, রাজ্যে হাতে চোখ মেলে গুম যাবো, রেস্ট করবো। আপনি কিতা কারণের লতা মতা কিতা ঢুকে দিই, তারপর এটা বুটকি ছাড়ে হারা রাত মাছিটা হাতে ঠোঁট এত লম্বা হয়ে গেছে গো, কাঁদতে কাঁদতে। আপনার ইচ্ছা ফালতে গেছে কে? আপনি একটে আর মাছ ফালাইলেন না, ফোনা হালাইলেন না, এতে 20,000 টাকা দিই ই করি আম্মা কি রে? আরে কথা কয় না, স্যাটাইল স্যাটাইল, অথবা এটাতে স্টাইলও পড়া যায়, স্যাটাইলও পড়া যায়, স্যাটাইলও পড়া যায়, ঠিক না? আবার ব্যাগে ফাঁকিলে দোয়া কর, আতুডা নবীজি দোয়া করছে, আতুডা আল্লাহ বাংলাদেশে যে সমস্ত বেড়াবেড়িরা, বড় লোকেরা, ঢাকা গ্রাম, নোয়াখালী গ্রামে ফাঁকি ফালে, আল্লাহ ফাঁকিগুলো ছাড়ি দিবার রহমত সেতিগ শ্বেতাগ দিল্লির ভিতরে দান করেন। আর আমার সম্মানিত প্রশাসন বিভাগ, আপনারা একদিন চেষ্টা করেন না ভাই, তাদের জন্য কাজ করেন না, 10টা মিনিট অভিযান চালান, অভিযান চালায় সংবাদ মিডিয়াতে দিয়ে দিলে ব্যাগে ফাঁকি ছাড়ি দিব। আল্লাহ আমি এর দরখাস্ত তোমার কাছে করলাম, আল্লাহ আমার হায়াত নাও থাকতে পারে, আল্লাহ ফাঁকিগুলো যাতে আর কষ্ট না পায়। আল্লাহ আল্লাহ বাংলাদেশকে আবার সুজলা সুবলা শস্য শ্যামলা পাখির অভয়ারণ্য, বাংলাদেশটা তো একটা রহমতের দেশ, শাহজালাল ইয়েমেনের আবাদকৃত এই দেশ, ঠিক না? সাইপ্রাস থেকে চলে আসে 12,000 কিলোমিটার দূর থেকে পাখিরা শীতকালে চলিয়ে গিয়ে বাংলাদেশে যাচ্ছি, সেখানে সাইপ্রাসের ফেয়ারওয়েল জানায়, গুড বাই, আসিতেছি আমরা আবার বাংলাদেশ থেকে একটু মাছ টাছ খেয়ে হাকালোকে আওয়ার থেকে শাহজালালের একটু সালাম টালাম দিয়ে টাঙ্গুয়ার হাওরে শাহজাদপুর হাওরে নিকলি হাওরে আমরা একটু মাছ টাছ খেয়ে আবার আসিব ফিরে এই সাইপ্রাসে। আইয়ে মেহমান ফাঁকি শীতকালে ব্যাগে গুলি মারি গাইলা, ঠিক না? মেহমানের মেজবানেরা মারেনি, হ্যাঁ? একটা ডাকাইতের বাড়িতে তো মেহমান হলে কত বাও হাতে আর বাড়িতে আইসো রো হাতে তোর যা করছে, না না তুই হাজলে করতে না, তো আমি আমার মেহমান, মেহমানেরা ডাকাইতে মারেনি তো বাংলাদেশেতে ফাঁকিগুলো আইয়ে তুই দেখি গুণরে গুলি করে মারিয়ে লাস, এটি আর করবি নি? ফাঁকি মারবি নি? তা করে মায়া কর, পাখিগুলা জিকির করে আল্লাহ, জিকিরের বরকতে রিজিক আইয়ে এই বিশ্বটাকে আবার আল্লাহর জিকির দিয়ে সাজাইতে হবে। বড় অভাব আমার আল্লাহর জিকিরের, বড় অভাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরুদের। এই বিশ্বে সব আছে, আল্লাহর জিকিরটা কম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরুদ নাই। এই বিশ্বে পড়ালেখা আছে, জ্ঞান বিজ্ঞান আছে, শুধু কোরআন গবেষণা নাই। এই জন্য প্রতিষ্ঠানগুলো বন্ধ। আল্লাহকে দেখছি কিতা খরচ, জানমারি হ্যানমারি মাছমারি ডুলাদরি দোম দুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভলভার থুর বাড়াবাড়ি, স্কুল বন্ধ, লকডাউন, শাটডাউন, কথা কো শাটডাউন, লকডাউন। আল্লাহ কো তুই দিবি হেড ডাউন, তুই লকডাউন বরি দেশের হেড শাটডাউন বরি দিছে, তুই হেড ডাউন দে, হাঁসবার টিকা দি যা মসজিদ। আল্লাহ আমি আল্লাহর সেজদাতে হেড ডাউন, কি ডাউন, আর জোরে ও মারে মা, আল্লাহ কো হেড ডাউন দিলে রে, ওই আমি আল্লাহ তো করে লকডাউনে ঢুকাইতাম না রে, ঠিক না? সামনে আসছে শুভ দিন, সবাই মিলে হেড ডাউন দিন, কি ডাউন, আর জোরে ও মারে মা, হেড ডাউন দিবার লাই তো তোরা হাজার হাজার টাকা দান করছ তো গো মসজিদটা দিবার লাই, কথা ঠিক কিনা? যারা হেড ডাউন, বিশ্বের মানুষ যদি হেড ডাউন দেয়, আমার আল্লাহ লকডাউন উঠাই নিয়ে যাবে, ঠিক না? হবে তোর মুখে না বানছে, তুই মনে করছো সারি গেছত কে টিকা বিকা দি, আল্লাহ আসে আল্লাহ করে দেখছো তাই দিছিলাম এত ভিড়া এত লাইন এত টিকা দি 2 ডোজ মারছি।
কত কিতা যে সিনোবার মতো দূর 80% কার্যকর তুই কিতা ফাইজার কয়টা 97% দূর 100% কিতা মারা না কি কয় আল্লাহ তো করে রে বেজিচ্ছে অগল তো ইজ্জত তো নাই তো করে মুখ বাঁধিয়ে না যাচ্ছে মার কিন্তু সামনে মার কিন্তু 2টা বছর সাহসা রে আস্তে আস্তে কথাটি কইয়ের রে এটা দেখি তো আল্লাহ করে দেয়া এরে পাইলটে যেভাবে বিমানে উঠলে 6000 কিলো দেখে রে আমরা দেখতে পাচ্ছি রে কি আসতেছে বিশ্বটা মারিয়ে লেব 2টা বছর সাহসা ইউক্তালুনা সুলুস 1/3 মারিয়ে লেব তারপরে ওয়ায়ামুতুনা সুলুস আর 1/3 রে তারপর 1/3 হত্যা করব আর 1/3 রে মরে যাবে মানে কি বিশ্বযুদ্ধের পর তারপরে বোমার তারপরে বিষক্রিয়া আর 1/3 লোক মারা যাবে ওয়ায়াবকাউনা সুলুস আর 1/3 লোক বাঁচবো 3 ভাগের 2 ভাগে মরে যাবে আর থাকবো 1 ভাগ কয় ভাগ ও দেখবি এটার ভিতরে রফিকুল্লাহ নাই 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 রে এত লাফাচ্ছা তুই মনে করছিস ইরে কিতা করতাম ইরে কিতা করতাম ইরে কিতা করতাম আসি মারিয়ে লেব তো আহা অবস্থা ভয়াবহতার দিকে চলে গেছে হায়া মায়া মমতা নাই কারণ তোর প্রত্যেকটা লোক আমরা স্বার্থপর হয়ে গেছি কি ফর শুধু নিজে কেন পাইছো অনেকের সিদ্ধ হেতে আর হেতের বোগা বাসক দুনিয়া ব্যাক মরে যাবে আঁকিতা ঠিক নেই ভাই সাহেব স্বার্থপর হয়ে গেছি স্বার্থপরদের জন্য এই পৃথিবী নয় পৃথিবী হচ্ছে পরোপকারীদের জন্য আল্লাহর প্রেমের জন্য এই পৃথিবী ঠিক না যদি আবার ভালোবাসা ফিরে আনো আল্লাহ তোমাদেরকে রহমতের সাগরের বাসায় দিব রহমতের কলিজাতে তোমাদেরকে রাখবো ঠিক কি না লিল্লাহে তাকবীর তাহলে কি বুঝলাম ফাঁকিগুলা অনেকে গরুরে কিভাবে মারে আর সামনে মারিচ্ছে গরুরে জালিম ডাকাইতের বলা গরুরে এভাবে মারসকা গরু মারবি নি মহব্বত করবি অনেকে এ কথাটা তোরা পৌঁছে দিস ট্রাকের মধ্যে মানিক ভাই খেয়াল করি গরুরে চোখ বাঁধি ট্রাক উড়াই নেয় ঠিক কিনা কিল্লাই ফটঘাট না ওই গরু হয়তো একটু ছট বিশট করে দেয় এই জন্য একটু ছটফট করে দেয় তো আরেকটা গাড়ির লোকে সাইড ক্রসিং করবার সময় যদি চোখ থাকে হে তো বিবেক আছে হে এমনি সরে যাব মাথাটা সরা তুই তো চোখ বান্ধি রেখছ তারা কত কষ্ট দেশে গরুর গাড়িগুলো আমি সম্মানিত ট্রাফিক ভাইদের ফায় আমি দরখাস্ত রাখবো এগুলারে কিছু কিছু জিরায় এগুলার একটু খেয়াল রাখবেন যাতে ফতে ফতে একটু ঘাস টাস খাওয়ায় দরকার 1-2 দিন লাগুক অসুবিধা নেই বাড়া একটু বেশি দিবেন অসুবিধা কি তবু প্রাণীগুলো যাতে কষ্ট না হয় সেখানে কিছু পানি টানি খাওয়াইলে আপনি জব করবেন অধিকার আছে কষ্ট দেওয়ার অধিকার এই জন্য আল্লাহ রসুল বলছেন ছুরিটা দাঁড়াইলা করিও যাতে সে কষ্ট না হয় তুই 2 লাখ টাকা দিয়ে করু কিন্তু চুরি হলো 10 টাকা এটা দিয়ে যান হাতের বাদ দেন না করু এত চেঁচা এই যদি বিড়িও টানে কই আচ্ছা তুই কতক্ষণ চেঁচা আই হচ্ছে 51-17 গাছ অব করছি আগে ইমামতি করছি কত করি মেয়েরা ডেরা ধরে দুগারে রাখছি আই তুই চেঁচা আয় দোয়াহড়ি বইয়ে দি হেতে চেঁচা আর কিছু কিছু মালিক হলে ফেরতির না মালিক দাঁড়া না কিরে শুকুর গিয়া কহলুর ধরে না তো কিটা এটা আর করবি নি কান ধর কান্দল সময় কম কান্দান কান ধরলি না ধর না আরো করে দিয়ে ধরেন ডাকায় কান্দ গরুর শরীর সুন্দর করে দাঁড়াবি নি রে পশু পাখির বদদোয়া লাগে রে লাগে বদদোয়া কামাচ্ছা দোয়া কামা দোয়ার বরকত আল্লাহ তো কিসমত খুলে দিব লিল্লাহি তাকবীর এই প্রাণীগুলোর ভাই সব খেয়াল করেছে অনেক কষ্ট দেয় আর ওইগুলো স্লো চালাইবেন স্পিড ব্রেকারে ব্রেক করিয়েন মনে করবেন তো এরা তো মানুষের মতো তো তারা তো কষ্ট পায় এটা তো মানে তো স্পিডিং এর সিট রফিকুল্লাহ হয়ে রয়েছে আরে আরে মানুষের তো কামান্য হয়েছে তুই ফিমিও গাড়িতে নেই গরু তো হাতে খাড়া রয়েছে এভাবে আহা স্পিড ব্রেকার এভাবে মারেন দে হাতে তো এটি ভাঙি যায় ঠিক না ঠিক আপনার এই অধিকার নাই ঠিক না ঠিক সম্মানিত ট্রাফিক ভাইরা দূরবীন দিয়ে বা রাডার দিয়ে জিনিসগুলো চাইবেন ওভার স্পিড যাতে প্রাণীগুলোর গাড়ি যাতে এভাবে চালাইতে না পারে আর ট্রাকদেরকে বেশি ভাড়া দিবেন অসুবিধা নাই বেশি পয়সা দিয়ে কিনবেন আলহামদুলিল্লাহ আপনারা তো ঠকছে কোরবানি ঠকছে কত ফেরতেনি মাশাআল্লাহ গরুর দাম ছিল 2 লাখ ফাঁকে হাই 1.5 লাখ লই গেছি আটা জিতছি তার জিতে কি তারে হুরাটাই আতা আল্লাহর রাস্তা হুরাটাই তো জিতে দুইটা পয়সা চাষিরা পাইলে ফার্মওয়ালারা পাইলে তো আলহামদুলিল্লাহ দোয়া হইব না আমাদের ঠক বলতে কিছু নাই আমরা বাইসলেও লাভ
মূল্য লাভ, সর্ব অবস্থা আমাদের লাভ আর লাভ, ঠিক কিনা? আয় কোনো ঠক দেয় না, শুধু আজিত আর আয় ব্যাগ ফাল্লা ঠকি যাই, হরে শেষ মাস আজ হিসাবে জিতে যাই, আমি জিতে যাই আলহামদুলিল্লাহ। কো আজ জীবনে ঠক বলতে কিচ্ছু এলাম না, জিত আর জিত, জিত আর জিত। আল্লাহ বিশ্ববাসীকে জিতাইয়া দাও, ইমানের ধনে ধনী করে দাও। তো কথাটা বলছিলাম, ওই পাখিদের কথা শেষ, লাভেরটা বাকির খাতা। বিভিন্ন ব্যবসায়ীর করে জিজ্ঞাইয়েন, কিরে বাঁই কত? সাধু আন্দার কেন কবাই 1.5 লাখ টাকা বাঁই, দোয়ানের মেয়াদ কত? 5 বছর। তো 1.5 লাখ টাকা তো লাভে করো না, ওই হুদা ময়দা বেশি আড়া কিনি ওরেছে, এত করে চা বানা দিছে 2 কাপ, লাভ কিচ্ছু না। লাভের গুণ মানুষের হেড, লাভের গুণ মানুষের হেড, লাভের গুণ। এরকম সিটিং বর্তমানে আমার মাহফিল 2 জন নাই রে, বেগ গুড আছে। আর কাছে কেউ বাই হাইবনি, এমনি দে হেতে বাই খায় না, মাল রাখি দিছি খরচ করি। কিরে মাল কই? না মারি দিছি না, আই আল্লাহর রহমতে বাকি খাই না, বাকি খাচ্ছে যা আছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাই কিনলে খাস, অনেকে বুঝছেননি কুত্তা হাতের কাছে টিয়া হয়, তারপরে করিমুল্লাহ যে গোস্ত 2 কেজি লইয়া নেই, হাতে জিরবে এত লম্বা, কত লম্বা আর মতো দিয়া এত লম্বা, এমনি দিয়েছি, এমনি মুসি দিয়েছে, ঘুমটা জাগবই না রে, ঘুমাইছে তো তখন, হাতে জিরবা এত লম্বা। এরকম সিটিং হাঙ্গো মাঝছড়া 2 জন নাই রে, তোর বিবেক কুত্তা মুচ্ছে সিটিং আইছে তুই মানুষের হানা টিয়া দেশা জলে বস্তা উড়ে খরচ দেয়, এর দরে কি রে তোরটা বেলে টিয়া নাই, অনেক খরচই কত কনা ওই আর ছোট ভাই বউ দিছে, তাকে বলে মেহমান আছে, মুরগা দুগা লই যেতাম, ইলিশ দুগা লই যেতাম, এটি পাইসা আন্ন, হেও মিশা কথা, ঠিক না? হেতে সিগারেট টানি আল্লাহর দিকে ধোঁয়া মেলায়, অথচ হাতের কাছে কুত্তাও টিয়া হয়, বেনসন খাইয়াতে মারে দে হাতে ডাকাইতে, কেন ঠিক কিনা এনে ডাকাইতে নয় কিতারে ঠেগেরে না খাইবার স্টাইল কত কেমনে খাস, এতটি টিয়া কামাই, তারপরে একটা চা কিনে খেতে আর সাবাইসে গুলে আর আনু কামাই বেটা, চা তো মাগনায় গাই কেমন লাগে না তোর, তোরা কেনে রে বৃষ্টি আদি সিগারেট কাজ। আর এই জিনিসটা আর আজও এই সাবজেক্টটা পড়লাম না, কি মানে শেষ করে দিতেন চলবো নি কম হইসারও আসতো হরিজা দেখছে, যে হইসা দিছে আল্লাহ তো আর গায়ের তেলের হইসা হইতো না, কইছে তো আগে দিয়ে লাইছে কটিয়া দিছে আইয়ে না জানি, বললাম আইয়া তো সাইরে না খাইতে হইতো না, আয় ভাত খাইবার হইসা হইতো না, তেলের হইসা হইতো না, বুঝতে না ওয়াজও নাই, ওই তো ওয়াজ তো ডবল 2 লাখ টাকার ওয়াজ হয়ে গেছে, আরো 1 লাখ টাকার করিম ইনশাআল্লাহ, আমিন আমিন। কারণ শৈল্য বল আছে, ফিকা আছে, ঠিক কিনা? জানুয়ারিতে মাল কামাই বল নাই, ওয়াজ কমাইব টিয়া বেশি, ঘুমাইনি কইতেন নি দেখতি বুড়িয়ারা বই রয়েছে এখন আর মতো নাড়া, আমরা ইসলামী নাড়া আর কি, কেন রে? আচ্ছা এবার আয় তাহলে পশু পাখির জিনিসটা খেয়াল রাখবেন। 17 উচ্চ বিলাসিতার চিন্তা ঋণ গ্রহণ, যা আছে আপনি ছোটখাটো ব্যবসা করতে পারতেন, ছোট্ট একটা গার্মেন্টস দিতে পারতেন, এই বিলাসিতার গুতা নিয়ে আপনি 200 কোটি টাকা ঋণ আটকেছেন, ঠিক না? ঋণ করে চল অল্প করে আগা, ঝুঁকি কম হইব। তারপরে 18 সম্পদ বাড়ানোর চিন্তা ঋণ গ্রহণ। 19 প্রতারণার জন্য ঋণ, হাতে ঋণে করছে সিটিংবাজি করে বেল্লাই, ব্যাংক হুডাই বেল্লাই, আল্লাহ আয় হুডা আলাইম তোরে হুসেনি এর 14 গোষ্ঠীরে আল্লাহ হুডা আলাইছে। ব্যাংক হচ্ছে আমাদের একটা আর্থিক প্রতিষ্ঠান, আমাদের কলিজার টুকরার রক্তে ভেজা এই ব্যাংকগুলো, এগুলাতে দিবেন নিবেন, আপনি নিছেন দেন না, তাহলে প্রতিষ্ঠানগুলো চলবে? সরকার তো আপনাকে দিই, আমাদের কি দিই, আপনিই তো সরকার, আমরাই তো সব, জনগণ সরকার সব তো আমরা বন্ধু, তাহলে আপনি ব্যাংকের ঋণটা আনলেন দিলেন না, তো ব্যাংকটা হুড়ে আলাইলেন, কথা ঠিক কিনা? ব্যাংক দেউলিয়া হওয়া মানে কি আমাদের ভাগ্যটা দেউলিয়া হয়ে যাওয়া। আল্লাহ ব্যাংকগুলোকে আপনি সুদ মুক্ত করেন, আপনি বরকত দেন। আমার ব্যাংকের সকল কর্মকর্তা অফিসার সহ সকল ভাইদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আল্লাহ আপনার নির্দেশিত পন্থা ব্যাংক পরিচালনা করার তৌফিক দেন, আরো জোরে আমিন। তারপরে খায়েশ মেটানোর জন্য ঋণ। 20 21
এবাদতের নামে তামাশা করার জন্য ঋণ গ্রহণ। ওই লোন লই এত উমরা যায়, বুঝছি না, উমরা করি এলাই 30 বছর করি এলাই। তারপরে দাসত্বের জন্য ঋণ প্রদান 22। কেউ আছে ঋণ দেয় হাতের সিস্টেমে আটকাই বেললাই, এটা হলো ইহুদিদের সিস্টেম, ঠিক কিনা? 23 ঋণের জালে আবদ্ধের জন্য ঋণ চক্রবৃদ্ধি হারে খাই বেললাই, ঋণে আটকালায়। তারপরে ঋণের খাঁচায় বন্দি করা ইহুদিদের কাজ। 25 ঋণে মানুষকে কর্মমুখী করে। একটা সুবিধা আছে, ঋণ এমনি হাওলাত নিলে বই বাজার করে খাই এলায়, কিন্তু কিস্তি লইলে ওই সেই গ্রামীণ নাকি তা ব্যাংক আছে না, এবার হাতে 32 সপ্তাহ কাজকর্ম ঠিকই করে অটো টটো চালায়, কিস্তি মিলে তো নইলে বহিটাই হইলো দরকার হোর বেডরুম কিস্তি আনি সাড়ে, ঠিক না? কিন্তু যদি 50,000 টাকা হাওলাত দেন না, হারামও কাম করতো না, এগুলো খাই লইব, কোন আল্লাহ দিছে এগুলো খাই আগে খাই মারছে, এগুলো শেষ হয়ে মারি শেষ করি অকারেন্স একটা করি তো এত এক হলাই যায়, ঠিক না? এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে 2 জন নাই রে নাই, এটি মানুষ শুনবো তো টেলিভিশন সামনে নাই, কইস নাই রে নাই। আল্লাহ তুমি সাক্ষী, এরা কই আছে, আয় চাইছিলাম বাঁচাই দিতাম। এরপরে 26 ঋণে টেনশন যুক্ত করে আত্মহত্যায় প্ররোচনা করে। একটা সুন্দর কথা কই, ইরি যারা হাজার হাজার কোটি টিয়া ঋণ আনছে তারা আত্মহত্যা করেনি, তো তুই টিয়া 170 টিয়া কিস্তিলে কিনলে আত্মহত্যা করস। মা বোনেরা কথা আনবালা করি শোনেন, আপনাকে বেশি সরম, হেতাকে বেশি সরম তো ঠিক কিনা? হেতারা বেশি সরম, 170 টাকা কিস্তির ডরে এরা আত্মহত্যা করি এলে না। আম্মাজি আপনারা এটা করবেন না, আল্লাহ ভরসা। ঋণ করছেন এই সপ্তাহ দিতে না পারলে বড় সপ্তাহ ইনশাল্লাহ দিতে পারবেন, আল্লাহ একটা ব্যবস্থা করবো। কোনো অবস্থা আত্মহত্যা করা আর ঋণ যদি বেশি হয়ে যায় আরো করি এলা খা বলে আল্লাহ তুমি হুজাল্লাহ সুবহানাল্লাহ 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 একটা ব্যবস্থা কর। তুই কটে ঋণ করছো তো 10,000 না, ঠিক রে? তুই আল্লাহর কাছে চা, আল্লাহ দিব। হাজার হাজার কোটি নিয়ে যারা ঋণ করছে কোহেরা তো আত্মহত্যা করে না, তুই কিনলে করবি কবলে আমি এই জীবনে আর আত্মহত্যা করব না, তাহলে কি একবার করছ তুই শেখ গাছ, তোর বিবেকে কুত্তা মুচ্ছে দে, কুত্তা ঠ্যাং তুলি মুতি দিছে তো তোর বিবেক। আর কুত্তার মুতার তো স্টাইল দেখছি কি বেজ্জিতি করে গো, এতে ডাইরেক্ট রিভলভার উঠে সব করে দেয়, চাইলো সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চাইলো এটা। তুই কেন শেখ খাবি? তোরলে তো আল্লাহ বিয়ের ব্যবস্থা রাখছে 4 খান, কয় খান? যুবকেরা কেন তোরা টেনশন করস? আমার যুবতী বোনেরা কেন আপনারা টেনশন করেন? আমাদের টেনশন হচ্ছে আল্লাহর প্রেম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, এছাড়া আমাদের আর কোনো টেনশন নাই। কজু শেখ খাইছি দোয়া করি, মাইয়া গাছ আশা দিছিল, তখন কথা লড়ি গেছে, তারে বেলা কথা লড়ি গেছে, আরো ভালো আইবা আল্লাহ যদি বাঁচায়, ঠিক না? আর কথা দিলু কা তুই লইলি কে কথা, কথাও বুয়া তুইও বুয়া, ঠিক রে? আত্মহত্যা করা যাবে না। আহা যুবক, এই যে বিভিন্ন জায়গায় আত্মহত্যা করে দেখছো তুই, সিএনজিত করি ওগলার দাঁত করি হেতেরে বান্ধি, এ ছোট্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল তো পোস্টমর্টম করে, কলজাটা সিরি রে ছোট্ট খুলি কিতা কিতা করি এমনি হাতে পোস্টমর্টম, তোরে লই বইয়েছে ব্যাগের মধ্যে বই, তোর গার মধ্যে ঠ্যাং দি সিএনজির মধ্যে বই, অথচ তুই যদি স্বাভাবিকভাবে মরতি তোর সবাই সম্মান করি কাঁদে লই চোখের পানিতে বুক বাসে তোরে কবর দিত। যুবক যুবক তোর বুকে হাত রাখে আমি বলছি, তাহার মহব্বতে হইলেও আত্মহত্যা করিস না, তোরে বিয়ে আমি করামো ইনশাল্লাহ, কোন অবস্থা আত্মহত্যা করিস না। আম্মাজিরা, আমার প্রিয় বোনেরা, কেন আপনি আত্মহত্যা করবেন? প্রিয় বোন, আপনি দেখেছেন লাশগুলার কি দুর্গতি, এরপরে কত খরচ, বেজ্জিতির শেষ সীমা, আপনার জানাজা কেউ আসে না। যেখানে আপনি আত্মহত্যা না করে অন্যরকমের যদি মরতেন, আপনাকে সম্মানের সহিত তারপরে আপনাকে কবরস্থ করতো, আপনি কেন আত্মহত্যা করবেন? আল্লাহ সারা পৃথিবীকে তুমি আত্মহত্যা মুক্ত করে দাও আল্লাহ, আরো দূরে আত্মহত্যা করবি নি, কোনো টেনশন নেই। কি টেনশন? এবার খাবে না, ঠাসাই খা, খাইতে খাইতে উঠি যা হতো, তুই আবার খা, বেশি কিনি খা, গাছ বেশি গেলা, বাড়ি বেশি গেলা, বাড়ি বেশি এক মুই যাগো খাইলা, আইবি এই দুনিয়াতে কি আবার আইবি নি, কথা আইবি নি, আর এত টেনশন আঙ্গা হাব্বা গেছে আইয়ের নি, এটা ওয়ান টাইম, এটা কি টাইম? এই বিমানবন্দরে আমরা আর আসিব না, আইম রে না, হাসি কি হারাইছে কি? কাজ কর, কাজ কর, কাজ করলে রহমত আইব, কাজ করলে আল্লাহ বরকত দিব। এ দুই হাতে কাজ করলে
আল্লাহর রহমতে দুই হাতে তোর ডার্লিং আল্লাহ মিলে দিব কাজ করন ছাড়া তুই করে ডাং ডাং ক্যালাম বোর্ড খেলস তুই গোলাই ম্যা বাদাই ম্যা তুই কোনো একটা কাজ করস না তো তোরা আল্লাহ দিব কেমনে ঠিক কিনা তুই একটা ফেফে গাছ লাগা আজকে মন্নাননগরে মেজর মন্নাননগরে একটা ফেফে মূলেছি কেজি 130 টাকা আমি লইতে না লাকসম টু লনে বালা লাকসম 90 টাকা আমি তাজা তাজা দেখছিলাম আর রুরানি উড়ে গেছিল লইয়ে লইম গাড়ি গাড়া করেছি ও মাগো হাতে কয় 100 কেজি গৃহস্থ তো অল্প কিনছি তো তুইলে দুগে গাছ লাগাস তার নবীর দুরূদ শরীফ পড়ি দুগে গাছে 5000 টাকার ফেফে হইব তো কথা গাছ লাগা লাগাবি নি তুই আদি ক্যালাম বোর্ড খেলাইছ তোরে ক্যালাম বোর্ডে লাগে আতিটা বানাইছে তোর আঙ্গুলিরে ধর ধর আঙ্গুল ধর ধর ডাকাই আঙ্গুলিরে না মুস্কা মুস্কা এটি খেলবি নি আর নবীজি কো সুবে বা ইয়ে দাহু বে দামিল খিনজির কো যে ক্যালাম বোর্ড খেলছে কো সে যেন তার আঙ্গুলের মধ্যে শুকরের রক্ত লাগাইছে ক বলে এই আঙ্গুল দেই জোরে কো এই আঙ্গুল দেই গাছ রোপণ করমু কি গাছ ফল গাছ কি গাছ ফল গাছ ওই মোড়া মোড়া রেন্ডি করি ইডি লাগাচ্ছে ইডি কম লাগা খাইবাস আগে খা বিয়ে কর সুস্থ থাক করোনা ভাইরাসের লগে ফাইট কর আর কথা হলো জিজ্ঞা কাশের ফিকাপ দি দম রাখতে ইত্তনো করোনার লগে হাতে মরি যাক কই আয় কই দিছে আর বরে চাই আর অক্সিজেন সিলিন্ডার দিও না কাশের ফিকাপের লগে লেজো করলা উত্তর হই আয় কই কিতারে করোনা নি করোনা আর মরুনা জিডেও যদি কাশের লগে আর দমে নহারে দম বার হই যাক হয় দম বার হই যাব না কাশ বার হই যাব না করোনা বার হই যাব তো করোনার লগে ফাইট করতে হইলে বালা খাইতে হইব কি খাইতে হইব তাজা ফেফে কি ফেফে ইন এ ডে এ ফেফে ইন এ ডে কিপ দ্য ডাক্তার এ ওয়ে বেশি বেশি ফেফে খান না বাড়ি থেকে ডাক্তার তাড়ান তুই অজ্ঞা ফেফে গাছটা লাগাইলি না ওর কথা কয় না তুই অজ্ঞা মরিচ গাছটা লাগাইলি না তুই অজ্ঞা কুমড়া গাছ লাগাচ্ছা বিসমিল্লাহ কই 5000 টাকার কুমড়া ধরব তো 1 কেজি কুমড়া লাকসম 40 টাকা কটিয়া তুই ডাকাত লাগাইছ কথা কো লাগাইছ যে 2 হাত লাগা তারা বাতি লাগা দোনো হাত উড়া উড়া রামের ভিতরে আব্বরি দিতে নিয়ে এসো উড়া এমনে এনে লাইট জ্বালা ক বলে এই 2 হাত দিয়ে এখন থেকে কাজ করব ফুল ফল এর গাছ লাগাবো মৎস্য না অবমুক্ত করব নিজের টাকা দি না মানুষের হুইতে ধরিয়ে নি প্রত্যেকের বাড়িতে আমি রিপোর্ট লইম বাসিতাই প্রত্যেকের বাড়িতে ফুল বাগান লাগবো হিন্দু ভাইদের বাড়িতে ফুলের বাগান আর ফুলকে আতরকে ভালোবাসছে মুহাম্মাদুর সাল্লাল্লাহু আর তোর ভাইয়ের সামনে দিয়ে গরুর গোবর কতিরটি গরুর গোবর তুই সিটিং বাইরের মতো করে তুই সিটিং কে সিটিং ফুল বাগান লাগা ফুল ওই হাতে ফুল লইছে ঠিক ফুল বাগান লাগা মন ফ্রেশ কর সতেজ থাক আলহামদুলিল্লাহ ক কোন রোগ থাকতো না তোর কেমন আছেন আলহামদুলিল্লাহ রোগ অর্ধেক ভালো তোর লিল্লাহে তাকবীর হাতের জিজ্ঞাসা কেমন আছেন তো কেউ জিজ্ঞাসা না আসি না ভালো না খারাপ না ভালো নাই ও এত রূপ আল্লাহর গজবে উড়ে গেছে ঠিক তোর যদি কেউ জিজ্ঞাসা কেমন আছেন তুই কবি আলহামদুলিল্লাহ মানে বালা কথা কো আলহামদুলিল্লাহ মানে বালা আলহামদুলিল্লাহ আরো জোরে এক সুরে ব্যতিক্রম ধর্মী ওয়াজ আর কি চেঞ্জ করে গেলাম সোজা কথা ব্লিচিং পাউডার দি তামা তামা করে গেলাম ইনশাল্লাহ ঠিক না আর মতো 28 ও 27 হলো ঋণকারী তামাম পৃথিবীর জন্য ভাইরাস 28 ভুয়া প্রকল্পের নামে ঋণ গ্রহণ বিভিন্ন প্রকল্প দিয়ে ঋণ গ্রহণ করে ব্যাংকের ফুটাই এলায় আহা তারপরে 29 প্রদর্শনীয় ঝুঁকিপূর্ণ প্রকল্পের নামে ঋণ এনে লস দেখায় বিলাসী জিন্দিগি যাপন করা ঋণ এনছে তারা নিয়ে গার্মেন্টস করব বা মৎস্য প্রকল্প করব হুদা মাছ কোকার নদীর মধ্যে হালায় নেট কাড়ি খুলি দিছে কত রাচ্ছা নেট এটা কাড়ি গেলে লস দিছে নাই নাই ও মা গো 200 কোটি টাকার মাছ গো হালাইছি গো ওই আমার মাছের সন্ত্রাসীরা নেট গো কাড়ি গো দিছে গো ঠিক না ওই আসলে টিয়াই গুন্দি ওই আরেক কাজে লাগায়
পাজেরুতে চরে চরে রে হেমিয়ার ফোলা ভাইয়ারা কেছিন খেলে খেলে রে ও হেমিয়ার ফোলা ভাইয়ারা কোন কোন রুম যায় মদ খাই আষ্টে জনে কাম সারায় রে ঠিক না 1 কোটি টাকার হাট বাজার বসেপতি নয় তা আপনি তো ঋণগ্রস্ত টিয়া আইলেন কত ওই টিয়া নতুন হেনে গেছে গা আপনার ভাগ্য আপনি শেষ করে এলেছেন আপনি মনে করছেন প্রতিষ্ঠানকে উঠেছেন ব্যাংকে উঠেছেন বাংলাদেশ সরকারের আপনি কষ্টে ফেলেছেন না এই কষ্টে আপনি পড়ছেন আপনার ঘর থেকে কোনোদিন ভালো মানুষ দেশপ্রেমিক বাইর হবে না সব সিটিং বাটফার বাইর হইব আপনার হলাম আপনার কোবাই মারিয়ে লেব ঠিক না আপনি লক্ষ লক্ষ মানুষের ট্যাক্সের টাকারে শেষ করে দিয়েছেন আল্লাহ আপনারে শেষ করিয়ে লেব কথা ঠিক কিনা এরা অনেকে আছে এটা আমার বাংলাদেশে না বিভিন্ন বহির্রাষ্ট্রে আছে এই ঘটনাটা এটা আমি বাংলাদেশের জন্য ওয়াজ করতেছি না হয়তো আমার এই কথা ইংলিশের ট্রান্সলেশন হবে হইয়া ওই সমস্ত দেশে ওয়াজ কার্যকর হবে বলে আফসারি মন্তব্য করিয়াছেন অনুষ্ঠান একযোগে প্রসারিত হচ্ছে মিডিয়াম হয়ে 432 কিলো হাঁটছে ঠিক কিনা আফসারি নাম বলা যাবে না কারণ আফসারি তো বাংলাদেশের সম্পদ ঠিক কিনা এক ব্যক্তি আর কি অনুষ্ঠান প্রচার করিতেছে এই গ্রহে ইথারে করে ভেসে যাবে হয়তো রাত 3টার দিকে আপনারা অনুষ্ঠান দেখতে পাবেন ঠিক কিনা এই সমস্ত সিনারি বাংলাদেশে দেখা যায় না এগুলা বহির্রাষ্ট্রে কোন কোন দেশে দেখা যায় আমি সেটা জানি না খবরে তাও প্রকাশ করা গেল ঠিক কিনা আল্লাহর দিকে মোতাবজ্জ হন মানুষকে ঠকাইয়েন না রাষ্ট্রকে ঠকাইয়েন না রাষ্ট্রকে ঠকাইলে আপনি ঠকবেন গভর্নমেন্ট নিরলস কাজ করে যাচ্ছে কত চেষ্টা করতেছে কিন্তু আপনারা যদি ইজ্ঞাহিন্দি নষ্ট হয়ে যান হিজ্ঞাহিন্দি হয়ে যায় পুরোটা রাষ্ট্র তো একটা গাড়ির মতো সাক্কা ফানসার ইঞ্জিনিয়ার একজন প্রধানমন্ত্রী একজন আমাদেরকে ভেবে দেখতে হবে প্লাস ক্যামেরা ব্যাক ক্যামেরা আমাদের নিজের ডায়েরিটা আমরা নিজেরা খুলে দেখতে হবে আসুন না আমরা মহব্বত করি একে অপরকে ভালোবাসি প্রত্যেককে আমরা সহযোগিতা করি ও তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ইনশাআল্লাহ সমগ্র বিশ্বে আবার রহমত নাজিল হবে ঠিক না আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে প্রশাসন যন্ত্রের সকল ভাইদেরকে কবুল করো